আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা আছে না নাই? অন্তর খুলে বলো রে দক্ষিণ বাংলার ইমানদার মঠবাড়িয়ার যুবক, ও টুপিওয়ালা, দাড়িওয়ালা, কৃষক ভাই, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, শ্রমিক ভাই, হেরে পিরিজপুর মঠবাড়িয়ার মুমিন, আওয়াজ তুলে বলো, আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা আছে না নাই? জিমাইন্না বারাইম্যা নবীর উম্মত আমাদের দরকার নাই। আওয়াজ তুলে বলো, মুনাফিকি ভাব ছাড়ো। মাইকের আওয়াজ যত দূর যায় গোলাম, আওয়াজ যদি পেয়ে থাকো, আল্লাহর নবীর উম্মত হয়ে থাকো গো, এইবার জবান খুলে বলো, আমার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? কোন দলের লোক? হেফাজতের লোক না চরমনার লোক না সারসিনার লোক না তবলিগের লোক না আওয়ামী লীগের দালাল না বিএনপির দালাল না পেটমোটার গোলাম? আমরা কোন পীর মুরিদের গোলাম নয়, আমরা গোলাম আল্লাহর, আমরা নবীর উম্মত। আমাদের কোরআন হলো তন্ত্রমন্ত্র। আল্লাহর কোরআন নিয়ে জান্নাত পেতে চাই, নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই, ঠিক কিনা? তোমরা যদি নবীর সাথে জান্নাত পেতে চাও, মাইকের আওয়াজ যেখান থেকে পাও, হ্যাঁ গোলাম বলেন, আল্লাহকে বন্ধু বানাতে চাই কি চাই না? আওয়াজ তুলে বলো রে গোলাম, ও ইমানদার, আমার আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চাও, দোয়া কবুলের সময় আসরের নামাজের পর মাগরিবের আগে জবান খুলিয়া আমার আল্লাহকে দু হাত উচ্চ করে ডাক দাও, আল্লাহ। হয় নাই রে মুমিন, আল্লাহকে যারা বন্ধু বানাতে চাও, কুয়াকাটার হুজুর আসলো, মঠবাড়িয়ার জমিন ধন্য হলো। তোমরা সেই কোরআনের পাগল হইয়া, মদিনার ভক্ত হইয়া, বদরের প্রান্তরের মতো তাকবীর দাও, নারায়ে তাকবীর। হয় নাই দোকানপাট রাস্তাঘাট থেকে সব যুবকেরা আসতে বাধ্য হবে। বলো, আজকের এই ময়দান পেয়ে খুশি না বেজার? না, মুনাফিকেরা বেজার, কথা কয় না? আমরা কি মুমিন না মুনাফিক? মুমিনের আওয়াজ ছোট না বড়? যদি তাই হয়, কুয়াকাটার হুজুরের নাম শুনতে পারে না, কয় আওয়ামী লীগের দালাল, কেউ বলে অমুকের দালাল। ওরে গোলাম, এই চুলকানি অ্যালার্জি বাদ দিয়া আওয়াজ দিয়া বলো, যদি মুমিন হয়ে থাকো, নবীর উম্মত হয়ে থাকো, আওয়াজ দিয়া বলো, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে রাজি আছো না? আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, এবার পিকআপ নিয়ে আল্লাহর নামের গান গাইতে হবে। যারা বলবি এগুলো চরমনার জিকির, এগুলো তবলিগের জিকির, এগুলো হেফাজতের জিকির, এগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশের জিকির, খোদার কসম দিয়ে বলি, আমরা দুনিয়ার কারো জিকির করি না, আমরা জিকির করি আল্লাহর, আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা? এবারে আওয়াজ দিয়ে বলো, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই কি চাই না? যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও, পিকআপ নিয়ে আল্লাহর নামের গান গাও, যেগুলার জবান দিয়ে বের হবে না, তোদেরকে করুণায় গ্রেফতার করবে। শুধু তাই নয়, তুই বেঈমান হয়ে কবরে যাবি, ঠিক কিনা? কি আজ দুনিয়া জুদাবাস, বহরকারে কে বাসিবা খোদাবাস, মৌতু গাসিন কুল্লু নাসিন শারবু, কবরু বাইদিন কুল্লু নাসিন দাখিলু। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। ওরে মঠবাড়িয়ার মুমিন মুসলমান যুবক ইমানদার, মাইকের আওয়াজ যত দূর যায়, হ্যাঁ গোলাম, দলাদলি বন্ধ করো। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে চরমনাই, কে তবলিগ, কে হেফাজত, কে আলিয়া, কে কওমিয়া, কে পাঁচকল্লি, কে গোলটুবি, কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই নবীর উম্মত, আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহু আকবার বলে দাও। এর নবীর উম্মতের দল, জান্নাতে যাওয়ার আগে সিদ্ধান্ত নাও, এই 3.5 রাতের নৌকা যদি জান্নাত
জান্নাতের ঘাটিতে বিরাতে চাও, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে, দুনিয়ার মানুষের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। কে জান্নাতে যাবে আর কে জাহান্নাম পাবে? এরে মুমিন আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সিরাত সুরাত, ওঠা বসা, লেনদেন, কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিলেন কুরআন। এই কুরআনুল কারীমকে আল্লাহ দুনিয়ার ভিতরে পয়গম্বরের উপরে নাজিল করার পূর্বে আল্লাহ তাআলা দুনিয়াটাকে 6 দিনে বানাইলেন। ও দুনিয়ার মুমিন, আমার তোমার কাবার মালিক আল্লাহ তাআলা দুনিয়াটাকে 6 দিনে বানানোর পর একজন আর দুইজন নয়, 1.25 লক্ষ নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ তাআলা 4টা দায়িত্ব দিয়ে দিলেন। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদের দায়িত্ব দিয়ে দিলেন। প্রত্যেক নবী রাসূলেরা, দুনিয়ায় যত নবী রাসূল এসেছিল প্রত্যেককে আল্লাহ তাআলা 4টা দায়িত্ব দিয়েছিল। সব নবীদের সেরা নবী, বিশ্ব নবী পয়গম্বর, সেই নবীর উপরে কোরআন নাজিল হয় 1400 বছর আগে বাইতুল্লাহর জমিনে। আল্লাহর নবী দাওয়াতের কাজ যখন শুরু করে দেয়, আল্লাহর নবীকে আবু জাহেল নামের বেঈমান বিশ্ব নবীকে পাগল বলে গালি দেয়। বর্তমান ওলামায়ে কেরামদেরকে যারা পাগল বলে গালি দাও, মনে করতে হবে তোরাও আবু জাহেলের নাতিপুতি, ঠিক কি না? এইবারে বলো রে মুমিন, আল্লাহর হাবিবকে দাওয়াতের কাজে বাধা দিয়েছিল আবু জাহেল, ঠিক কি না? আমরা কি আবু জাহেলের নাকি মুহাম্মাদের? আরো আসতে বলো, আমরা কি ফেরাউনের নাকি মুহাম্মাদের? আমরা কি নমরুদের নাকি মুহাম্মাদের? যদি তাই হয় থাকে রে গোলাম, তোমার গায়ে যদি বিশ্ব নবীর রক্ত থাকে, তোমার গায়ে যদি আদম নবীর রক্ত থাকে, তোমার গায়ে যদি ইব্রাহিম নবীর রক্ত থাকে, তোমার গায়ে যদি উহুদ, বদর, তায়েফের রক্ত থাকে, আল্লাহর নবীর ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে যারা 1400 বছর পরে পাগল বলে গালি দিয়েছো, ঘাড় ভাঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, জুতা পিটার গালি দেওয়ার কথা বলেছো, আমরা মনে করেছো 1.25 লক্ষ নবী রাসূল বিদায় নিয়েছে, নবীর উম্মতেরা বিদায় নেয় না। আল্লাহর গোলামেরা আল্লাহর নবীর শানের মানের জন্য জীবন দেবে, কোরআন নিয়ে জান্নাতে যাবে, ঠিক কি না? এবারে বলো রে মুমিন ভাই, দলাদলি ভেদাভেদ নাই। আল্লাহর কোরআন নিয়ে যারা জান্নাত পেতে চাই, আল্লাহর কোরআনকে যারা লাল কিতাব বলে গালি দিবা, আল্লাহর নবীকে যারা বেঈমানেরা গালি দিবা, আল্লাহর ঘর কাবা নিয়ে যারা মন্তব্য করবা, আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে যারা বিভিন্ন মন্তব্য করবা, আমরাও কলেমার কিল জোগাড় করে রাখছি। আমাদের যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, বাংলাদেশের 42টা ইসলামী দল রয়েছে, 42 দলের আমিরেরা যদি বাংলার জমিনে পল্টন ময়দানে মুক্তাঙ্গনে এক স্টাইলে দাঁড়িয়ে যায়, আগামী দিন জহুরের আগেই তো ইসলামী হুকুমত কায়েম হয়, ঠিক কি না? তবে তোমরা যারা জিনাও, মাঝে মাঝে বিড়ি টানো, আবার গাঁজাও খাও, মদ খাও, সুদ খাও, জিনা করো, আলেমদেরকে নিয়ে মাঝে মাঝে দোকানের ভিতরে ঠাট্টা করো, চরমনার পীর কি ইসলামী হুকুমত কায়েম করতে পারবে? জুনায়েদ বাবু নগরী কি কায়েম করতে পারবে? মামুনুল হক কি পারবে? ইসলাম কায়েম করতে হলে 42 দলের আমি 2021 সালে যদি ঐক্যবদ্ধ না হও, 22 সালে মাহফিল তো দূরের কথা, মসজিদে আযান দেওয়া বন্ধ করে দিতে পারে, ঠিক কি না? তবে এবারে সিদ্ধান্ত নাও, তোমরা কি ঐক্যবদ্ধ হইবা নাকি ছিন্ন ভিন্ন থাকবা? যদি বাগের হাতে তুলে দিতে চাও জীবনকে, ভিন্ন ভিন্ন থাকো। স্পেনের জালিম সরকার লক্ষ লক্ষ উলামায়ে কেরামদেরকে লোভ দিয়েছিল, মক্কা মদিনায় চলো, যারা হজ করতে চাও। স্পেনের বাদশা বেঈমান উলামায়ে কেরামদেরকে লোভ দিয়েছিল, বলেছিল তোমরা যারা হজ করতে চাও, টাকা লাগবে না, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, টিকিট লাগবে না, শুধু জাহাজে উঠতে দেরি হবে, মক্কার জমিনে যেতে দেরি হবে না। ওই বেঈমান সরকার, স্পেনের সরকার, জাহাজ ছিদ্র করে দিয়া আলেমদেরকে ওই স্পেনের সাগরের ভিতরে ডুবাইয়া মেরেছিল। তোমরাও যারা ছিন্ন ভিন্ন অবস্থায় আছো, বেঈমানেরা তোদেরকেও খেয়ে ফেলবে, সেই দিন বেশি দূরে নয়। ঐক্যবদ্ধ হবার স্লোগান নিতে হবে 2021 সালের ভিতরে, কথা কও, ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, শত্রুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, সাবধান।
জাহান্নামের ব্যাটারি তো দুর্বল। ফরমালিন লেগেছে, সুদের ফরমালিন, বিড়ির ফরমালিন, ঘুষের ফরমালিন। সুদ মুক্ত ইমান নিয়ে তাকবীরের আওয়াজ দাও, হয়তো বাঁচবো না হয় শহীদ হব, আল্লাহর নবীর সাথে জান্নাতে ঘুমাবো, ঠিক কি না? এই দুনিয়ার ভিতরে যারা হত্যা করো, মামলা করো, হামলা করো, গুম করো, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালাদেরকে দেখতে পারো না। আল্লাহ তাআলার কুদরতে ক্যামেরা আছে, এই দুনিয়ায় চিরদিন কেউ থাকতে পারে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেব, আবু গিরা, ফিরাউন, নমরুদ, সাদ্দাত কেউ থাকতে পারে না। তোরাও মানুষ থাকতে পারবি না। আল্লাহর জমিন থেকে সবারই বিদায় হতে হবে। আল্লাহর কুদরতি ক্যামেরা আছে না নাই? জোরে কও গরিবেরা, আল্লাহর কুদরতি ক্যামেরা আছে না নাই? তবে শুনে রাখো, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা যদি এই কোরআন অনুযায়ী জীবন চালাও, আল্লাহর জান্নাত পাইবা।